আমার স্ত্রীর কাছে যদি আপনি ভাগে পান, কারণ আমিও বায়াত হয়েছে, আমার স্ত্রীও বায়াত হয়েছে, তাহলে আমার স্ত্রী ভক্তের কাছে, স্বামীর কাছে আপনি যদি ভাগ পান, তাহলে তার স্ত্রীর কাছ থেকে আপনি ভাগ পান নাকি? অবশ্যই। আমার সাথে গানের বয়স তোমার 12 বছর। এই 12 বছর যাবত তুমি আমার সাথে গান গাও। তোমার বিভিন্ন মঞ্চে আমি বলছিও যে দেখো তোমার কণ্ঠ ভালো, কিন্তু তোমার স্কেলটা যদি হাতে মানে তোমার স্কেলটা যদি তুমি নিজের হাতে তুললে যদি লইতে পারো, তাহলে এই নিচে যারা বাজাইব তারা যদি একটু আনফিটও হয়, তোমার যে হাতের স্কেলটা আছে এই হাতের স্কেলটা তো আর আনফিট হবে না। যে কারণে আমি তোমার বিভিন্ন মঞ্চে আমি বলছি যে বেহালাটার দিকে একটু খেয়াল নেও, একটু হারমোনিয়ামটার দিকে খেয়াল নেও, একটু হারমোনিয়াম বাজনাটা শিখো, বেহালা বাজনাটা শিখো। তাইলে যে মাঝে মাঝে যে গলাটা একটু আনফিট হয়ে যায়, এই যে জায়গায় সাবার তাহার কথা সাবার সাইরে জায়গা মাঝে মাঝে নবীনগর বাজাই তোকে চাই, এই জিনিসটা তোমার ঠিক হয়ে যাবে। এটা মনের মধ্যে কষ্ট নিলে কিছু করো না, এটা তোমার ভালোর জন্য, শিক্ষার জন্য আমি বলতেছি। আস্তে বাজাইস না। এখন যদি তুমি রাগ পাইলে তোমার কিচ্ছু করার নাই রে বোন। আল্লাহর রহমতে শাপলা সরকার আজ বড় হইছে, সে এই দোয়া করে আরো বড় হোক ইনশাল্লাহ। এই মঞ্চের মধ্যে আমার মনে হয় আমি যেটা শুনলাম এই নিয়ে বোধহয় 4 বার, এই মঞ্চে 3 বার গান করেছে, এখন আমারে নিয়া হইল 4 বার, আর আমি মাত্র 1 বার। এখন আমি একবারের মানুষ, আমি কি গাবো আর কি বলবো আর কি, মানে আমার কোনো বলার কোনো ভাষা নাই। এরপরেও শাপলা গায়ে ভালো, সে কথা কয়ে ভালো, একাধারে সে 3টি গানও করছে। তো বোনরে যেহেতু আমার নিয়া এই লইয়া আমার সাথে যেহেতু 4 বার পড়ছো, তাহলে 4 টাকা নিয়ে গাইতা, জুটটা একটা পূরণ করে দিতা। তো ধন্যবাদ, সবাই আমার জন্য দোয়া করবেন। সাউন্ড কন্ট্রোলার, এর মধ্যে এখানে অনেক শিল্পীরাও হয়তো আশেপাশে বসে গান শুনতেছে, এর মধ্যে এই আইন প্রশাসনিক কর্মকর্তারা এখানে যারা আছেন, ইউটিউবার ভাইয়ারা সহ